মুস্তাফা এই নামটা শুনলে তোমাদের কি মনে হয়? বর্তমান জেনারেশনের কাছে কোনো কিছু মনে হবে না, কিন্তু অনেকের কাছে এই গেমটা হলো একটা ইমোশন, একটা ভালোবাসার নাম। একটা সময় মানুষ পাগল ছিল এই গেমটা খেলার জন্য। স্কুল থেকে পালিয়ে বা বাবা মায়ের কাছ থেকে মিথ্যা কথা বলে বা কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে গেমটা খেলতে হতো। মনে আছে সেই দিনগুলোর কথা? কিন্তু এত জনপ্রিয় একটা গেম থাকা সত্ত্বেও আমরা অনেকেই গেমের রিয়েল নাম জানি না। আবার গেমটা হয়তো আমরা 1000 বার কমপ্লিট করেছি ফুললি, কিন্তু তারপর আমরা গেমের সম্পূর্ণ গল্প জানি না। এরকম মানুষ অনেক আছে, যার মধ্যে আমিও একজন। বন্ধুরা, আজকে আমরা জানবো ক্যাডিল্যাক্স এন্ড ডাইনোসর উরুফে মুস্তাফা গেমের সম্পূর্ণ গল্প। কিন্তু ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং কমেন্টে বলো তোমাদের জীবনের প্রথম গেমের নাম কি। যেরকম আমার জীবনের প্রথম গেমের নাম হচ্ছে কন্ট্রা। গেমের গল্প শুরু হয় 26 শতকে, মানে ফিউচারে। এটা ছিল এমন একটা অন্ধকার সময়, যে সময় মানুষের জন্য পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। মানুষের টেকনোলজি এতটাই অ্যাডভান্স করে যার ফলে পুরো পৃথিবীটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন এতটাই বেড়ে যায় যার ফলে পুরো পৃথিবী পানির নিচে ডুবে যায়। এমনকি এ সময় মানুষরা তৃতীয় বিশ্বযুদ্ধ করে, আর এই যুদ্ধটি করা হয়েছিল নিউক্লিয়ার বোমার সাহায্যে, যার ফলে পুরো পৃথিবীতে ধ্বংস হয়ে যায়। প্লাস নিউক্লিয়ার রেডিয়েশনের জন্য পৃথিবীর ভূগর্ভ থেকে আবারও ডাইনোসরের জন্ম হয়। তো সিম্পলি এটা হলো একটা ডিস্টোপিয়ান ফিউচার, সিম্পলি ধ্বংসে পরিপূর্ণ একটা মানব জাতির ফিউচার, যে ফিউচারে কোনো মতে মানুষরা ডাইনোসরের সাথে মানিয়ে জীবন যাপন করছে। কিন্তু এরকম এক সময় এই পৃথিবীর সকল খারাপ মানুষ বা গুন্ডারা মিলে একটি বড় এবং খুবই পাওয়ারফুল একটা গ্যাং তৈরি করে, যার নাম দ্য ব্ল্যাক মার্কেটিয়ার্স। এরা মূলত ইলিগাল ভাবে ডাইনোসরদের হত্যা করে বা শিকার করে। এছাড়া ডাইনোসরদেরকে ক্যাপচার করে তাদেরকে ওয়েপন হিসেবে ব্যবহার করে, যার ফলে মানুষ এবং ডাইনোসরদের মধ্যে থাকা একটা ব্যালেন্স ভেঙে যায়। এবং এই ডাইনোসরদের পাওয়ার ব্যবহার করে আস্তে আস্তে এই ব্ল্যাক মার্কেটিয়ার্স অনেক পাওয়ারফুল একটা গ্যাংয়ে পরিণত হয়ে যায়, যারা পৃথিবীর অনেকগুলো শহরকে দখল করে ফেলে। তো একটা সময় এই ব্ল্যাক গ্যাংকে থামানোর জন্য 4 জন মানুষ উঠে আসে, কারণ এখন যদি ব্ল্যাক মার্কেটিয়ারকে না থামানো যায় তাহলে তারা পুরো পৃথিবীটাকে দখল করে ফেলবে। তাই 4 জন পাওয়ারফুল মানুষ মিলে একটা টিম তৈরি করে। এদের মধ্যে ছিল জ্যাক টেনরিক। জ্যাক হচ্ছে একটা আমেরিকান মেকানিক, যে আমেরিকার আর্মিতেও কাজ করেছিল। দ্বিতীয় জন হচ্ছে ল্যাটিন আমেরিকার একজন মেয়ে প্লাস একজন রাজনীতিবিদ বা ডিপ্লোম্যাট, হানা ড্যান্ডি। এরপর তৃতীয় জন হচ্ছে সবার ফেভারিট ক্যারেক্টার মুস্তাফা কায়রো। এক কথায় এর নামে পুরো গেমটা চলে। মুস্তাফার জন্ম মিডল ইস্টের কোনো দেশে হয়, প্লাস সে একজন ইঞ্জিনিয়ার। এরপর সবার লাস্টে চতুর্থ জন মেসো ব্র্যান্ডোভেস। এই লোকটা হচ্ছে রাশিয়ান গুপ্তচর বা স্পাই, যে রাশিয়ার জন্য কাজ করে। যাই হোক, তো এই 4 জন মিলে একটা টিম তৈরি করে প্লাস একটা উদ্যোগ নেয় যে তারা যে কোনো ভাবেই হোক না কেন ব্ল্যাক মার্কেটিয়ারকে ধ্বংস করেই ছাড়বে, যাতে করে সাধারণ মানুষ এবং সাধারণ ডাইনোসর রক্ষা পায়। এরপরে এই 4 জন তাদের মিশন শুরু করে। প্রথমে তারা ইস্ট কোস্ট নামে একটি জায়গায় অ্যাটাক করে, যেখানে মূলত ব্ল্যাক মার্কেটিয়ার গ্যাং এর প্রথম আস্তানা থাকে। এখানেই তারা ইল্লিগাল ভাবে ডাইনোসরকে সেল করে বা বিক্রি করে। তো আমাদের এই 4 জন হিরো সাহসের সাথে ব্ল্যাক মার্কেটিয়ার গ্যাংদের সাথে ফাইট করা শুরু করে, ধুমধাম ধুমধাম। এবং সবাইকে হারিয়ে আমরা এই এলাকার বস ভাইস টার্নার, যে এই এলাকাটা কন্ট্রোল করে, আমরা তাকে হারাই এবং এই এলাকাটাকে মুক্ত করি সাধারণ মানুষের জন্য। এরপরে ভাইস টার্নার হেরে যাওয়ার পরে আমাদের ব্ল্যাক মার্কেটিয়ার্স এর সেকেন্ড বসের নাম এবং লোকেশন বলে, বুচার বা কসাই, যে ইল্লিগাল ভাবে ডাইনোসরের মাংস সেল করে বা বিক্রি করে। এরপর আমরা সেই লোকেশন বা সেই জঙ্গলে যাই যেখানে বুচার আছে। আমরা বুচারের সকল লোকদেরকে মারি। এছাড়া বুচারের আন্ডারে থাকা পাওয়ারফুল অনেক ডাইনোসরের সাথে আমরা ফাইট করি এবং সবার শেষে আমরা বুচার বা কসাইকে হারিয়ে ফেলি বা মেরে ফেলি এবং বুচারের কাছ থেকে জঙ্গলটাকে মুক্ত করি। কিন্তু যখন ব্ল্যাক মার্কেটিয়ার্স এর 3 নাম্বার বস হগ এটা জানতে পারে যে আমরা বুচারকে মারার জন্য তার জঙ্গলে গিয়েছি, তখন হগ সে তার দলবল নিয়ে আমাদের গ্যারেজকে দখল করে ফেলে। আমাদের বলতে মানে জ্যাকের গ্যারেজকে দখল করে ফেলে। এরপর জ্যাক তার দলবল নিয়ে তার গ্যারেজকে মুক্ত করতে যায়। জ্যাক তার গাড়ির সাহায্যে খুব ইজিলি সকল এনিমিদেরকে মেরে ফেলেছিল, কিন্তু হঠাৎ ব্ল্যাক মার্কেটিয়ার্স এর 3 নাম্বার বস হগ এসে পড়ে তার পাওয়ারফুল বাইকের মাধ্যমে। এরপর আমরা কোনো মতে আমাদের গাড়ি দিয়ে সেই বাইকের সাথে ফাইট করতে থাকি এবং অনেক ফাইটের পর আমরা সাকসেসফুলি হগকে মেরে ফেলি। এরপরে আমরা আমাদের টিমকে নিয়ে জ্যাকের গ্যারেজে যাই, কারণ সেখানে অলরেডি ব্ল্যাক মার্কেটিয়ার্স এর অনেকগুলো গ্যাং মেম্বার ছিল। প্লাস স্লাইস নামে একটি খুবই পাওয়ারফুল নিনজাও সেখানে ছিল, যে তার পাওয়ারফুল নিনজা টেকনিকের সাহায্যে সবার সাথে ফাইট করে। আমরা জ্যাকের গ্যারেজে যাই এবং আস্তে আস্তে সবার সাথে ফাইট করে সবাইকে ভাগিয়ে দেই এবং সবার শেষে আমরা ব্ল্যাক মার্কেটিয়ার্স গ্যাং এর চতুর্থ মিনি বস স্লাইস দ্য নিনজাকে হারিয়ে ফেলি। এরপরে জ্যাকের নিকট একটা মেসেজ আসে যে একটা গ্রামে ব্ল্যাক মার্কেটিয়ার্স গ্যাংরা হামলা করেছে তাদের পাওয়ারফুল ডাইনোসর আর্মির সাহায্যে। ব্ল্যাক মার্কেটিয়ার্সরা কোনোভাবে ডাইনোসরকে কন্ট্রোল করতে পারে এবং তারা ডাইনোসরকে কন্ট্রোল করে তাদেরকে ওয়েপন হিসেবে ব্যবহার করে। এরপর আমাদের টিম সেই গ্রামটাকে বাঁচানোর জন্য সেই গ্রামে চলে আসে। একের পর এক ব্ল্যাক মার্কেটিয়ার্সের গ্যাং মেম্বার ও ডাইনোসরের সাথে আমরা ফাইট করতে থাকি, কিন্তু ব্ল্যাক মার্কেটিয়ার্স অলরেডি সম্পূর্ণ গ্রামটাকে ধ্বংস করে ফেলে। এখানে আমাদের একটা
গ্রামবাসীর সাথে দেখা হয় যে আমাদেরকে মেসেজ করেছিল। সে আমাদেরকে সকল কথা খুলে বলে এবং এটা বলে যে আমি জানি এই সকল কিছুর পিছনে আসলে দায়ী কে, এবং সে এটাও জানে যে ব্ল্যাক মার্কেটিয়ার্সরা কিভাবে ডাইনোসরকে কন্ট্রোল করে। কিন্তু সেই মেইন বসের নাম বলার আগে তাকে কেউ মেরে ফেলে, আর এই লোকটা ছিল ব্ল্যাক মার্কেটিয়ার্স গ্যাং এর মিনি বস দা মর্গান। এরপর আমরা মর্গানের সাথে ফাইট করি এবং মর্গানকে হারিয়ে ফেলি। কিন্তু মর্গান হেরে যাওয়ার পরে সে কোনো রহস্যজনক ভাবে সে মিউট্যান্টে পরিণত হয়ে যায়, মানে মানুষ এবং ডাইনোসরের হাইব্রিড বা মিউট্যান্ট। এরপর আমাদের টিম কোনো মতে মিউট্যান্ট মর্গানকে মেরে ফেলে। এরপর আমাদের টিম ব্ল্যাক মার্কেটিয়ার্সের অনেকগুলো আস্তানার উপরে অ্যাটাক করে, যেখানে আমাদের আরো অনেকগুলো মিউট্যান্টের সাথে দেখা হয়। আমরা তাদেরকে কোনো মতে অনেক কষ্টে হারাই। এরপর আস্তে আস্তে অনেকগুলো মিউট্যান্টের সাথে ফাইট করার পরে আমরা একটা গোপন ইনফরমেশন জানতে পারি যে ব্ল্যাক মার্কেটিয়ার্স গ্যাং এর মেইন বস কে, অথবা মানুষ এবং ডাইনোসরের উপরে ইলিগাল এক্সপেরিমেন্ট করার সেই মানুষটা আসলে কে। সেই মেইন বস বা সেই সায়েন্টিস্টের নাম হলো ডক্টর সাইমন ফেসেনডেন। এরপরে জ্যাক এবং তার টিম ডক্টর সাইমনকে থামানোর জন্য তার আস্তানায় যায়। এটাই হচ্ছে ব্ল্যাক মার্কেটিয়ার্সের মেইন আস্তানা, যেখানে সকল গ্যাং লিডাররা থাকে প্লাস সকল মেম্বাররা থাকে। আমাদের টিম অনেক কষ্টে সবার সাথে ফাইট করতে থাকে এবং ব্ল্যাক মার্কেটিয়ার্সের সকল আস্তানা যেরকম লাইব্রেরি, আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরি, কোল মাইন, এরকম সকল জায়গা থেকে ব্ল্যাক মার্কেটিয়ার্সকে মারতে মারতে আমাদের টিম সামনে এগোতে থাকে। এবং সবার শেষে আমরা ব্ল্যাক মার্কেটিয়ার্সের মেইন বস ডক্টর সাইমনের ল্যাবরেটরিতে চলে আসি, যেখানে মূলত ডক্টর সাইমন তার ইলিগাল এক্সপেরিমেন্ট করে মানুষ এবং ডাইনোসরের উপরে। এখানে আসার পর ডক্টর সাইমন আমাদের সাথে ভিডিও কলে কথা বলে। ডক্টর সাইমন বলে মানুষ হচ্ছে পৃথিবীর জন্য বিষাক্ত, এই পৃথিবীটাকে বাঁচানোর জন্য একটা নতুন ইভলিউশনের প্রয়োজন। যে ইভলিউশনটা আমি করব, ডক্টর সাইমন করব, এবং এমন একটি নতুন পৃথিবী তৈরি করব যেখানে মানুষ এবং ডাইনোসরের হাইব্রিড থাকবে, এবং আমি হব এই নতুন পৃথিবীর নতুন গড। এবং এটা বলার পরে ডক্টর সাইমন আমাদের উপরে 3টা মিউট্যান্ট পাঠায় অ্যাটাক করার জন্য। আর এটা ছিল গেমের 4 নম্বর বস নিনজা স্লাইসের ক্লোন, ডাইনোসর মিউট্যান্টের ভার্সন, যা আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। আমরা কোনো মতে তাদের সাথে ফাইট করি এবং সবার শেষ তাদেরকে মেরে ফেলি। এরপরে জ্যাক এবং তার টিম সামনে আগাতে থাকে এবং আস্তে আস্তে আমরা খুবই সিক্রেট একটা আন্ডারগ্রাউন্ড ল্যাবরেটরির ভিতরে ঢুকে যাই, যেখানে আমরা দেখতে পাই ডক্টর সাইমনের আসল রূপ। ডক্টর সাইমনের ল্যাবরেটরিতে হাজার হাজার মানুষকে মেরেছে, হাজার হাজার ডাইনোসরকে মেরেছে এবং তাদের উপরে ইললিগাল ইনহিউম্যান এক্সপেরিমেন্ট করে, তাদেরকে হিউম্যান এবং ডাইনোসরের মিউট্যান্টে পরিণত করে, যাদের সবার বডিকে আমরা নিচে ল্যাবরেটরির মধ্যে দেখতে পাই। এরপর আমরা ডক্টর সাইমনকে খুঁজে পাই এবং তার সাথে ফাইট করতে থাকি। ডক্টর সাইমন নিজের উপরে এক্সপেরিমেন্ট করে এবং নিজেকে একটা পাওয়ারফুল টি-রেক্স মনস্টারে পরিণত করে। টি-রেক্স ডাইনোসর এবং হিউম্যানের হাইব্রিড। তারপরে আমাদের টিম ডক্টর সাইমনের সাথে ফাইট করে এবং কোনো মতে ডক্টর সাইমনকে মেরে ফেলে। কিন্তু হঠাৎ ডক্টর সাইমনের মধ্যে আবারও মিউটেশন শুরু হয় এবং দেখতে দেখতে ডক্টর সাইমন একটা 3 মাথাওয়ালা মিউট্যান্ট ডাইনোসরে পরিণত হয়ে যায়। তো এরপর এখানে একটা খুব বড় ফাইট শুরু হয়, একদম বাংলা সিনেমার লাস্ট ফাইটের মতো, যেখানে সকল হিরোরা মেইন বসের সাথে ফাইট করে এবং আমাদের টিম অনেক কষ্টে ডক্টর সাইমনকে হারায়। কিন্তু মারা যাওয়ার আগে ডক্টর সাইমন বলে আমি হেরে গেলাম, বাট তোমরাও বাঁচবে না। এটা বলার পর সে একটা সেলফ ডিস্ট্রাকশন বাটনে ক্লিক করে, যার ফলে পুরো আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটির ভিতরে ভূমিকম্প আসতে থাকে, মাটি কাঁপা শুরু করে, আকাশ কাঁপা শুরু করে। আমাদের টিম বুঝতে পারে যে আমাদের এখান থেকে পালাতে হবে, তা না করলে ল্যাবরেটরির সাথে আমরাও ধ্বংস হয়ে যাব। এরপরে জ্যাক এবং তার টিম সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, কিন্তু পালানোর সময় জ্যাকের গার্লফ্রেন্ড হানা ভুল করে পা পিছলে সেখানে পড়ে যায় এবং জ্যাকও তাকে বাঁচানোর জন্য সেখানেই থেমে যায় এবং তারা দুজনেই ধ্বংসস্তূপের মধ্যে পড়ে যায়। আর অন্যদিকে মুস্তাফা এবং মেস কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপরে তারা দুজনেই মনে করে হয়তো জ্যাক এবং হানা সেই ধ্বংসস্তূপে মারা যায়। তারা দুজনেই দুঃখ প্রকাশ করে এবং তারা বলে যে আজকে পৃথিবীটা ব্ল্যাক মার্কেটিয়ার্সের গ্যাং থেকে মুক্তি পেল, কিন্তু এটা দেখার জন্য জ্যাক এবং হানা আর বেঁচে নেই। এরপরে তারা মন খারাপ করে সেখান থেকে চলে যায়, কিন্তু যাত্রাপথে মুস্তাফা ক্যাডিলাক গাড়ির আওয়াজ পায় এবং তারা দুজনেই দেখতে পায় যে ক্যাডিলাক গাড়িতে করে জ্যাক এবং হানা তাদের দিকে চলে আসছে এবং তারা বলে যে আমরা কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হই, এবার চলো আমরা 4 জনই বাড়িতে যাই, লেটস গো হোম। আর বন্ধুরা এখানেই আমাদের মুস্তাফা বা ক্যাডিলাক এন্ড ডাইনোসর গেমটা শেষ হয়। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের সম্পূর্ণ গল্পটা? তোমরা কি আদৌ এই গেমটা কেউ কমপ্লিট করেছো? মূলত ছোটবেলায় আমি টাকা দিয়ে এই গেমটা খেলতাম, কিন্তু কখনোই আমি এই গেমটাকে ফুললি কমপ্লিট করতে পারিনি, কারণ আমার টাকা শেষ হয়ে যায় বা সময় শেষ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই এন্ড টাটা।